গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। যদিও মর্নিং এখন নেই, বেলা হয়ে গেছে। আর আজকে আমি ঘুম থেকে উঠেই স্নান করেছি। এখন ঘড়িতে বাজে 11:30। এবার তো কিছু খেতে হবে। চা খাওয়াটা আগেই হয়ে গেছে স্নান করতে যাওয়ার আগে, বাট এবারে ব্রেকফাস্ট বানাবো। তো আজকে ব্রেকফাস্টে কি খাওয়া যায় চলো দেখি। এদিকে একজন উঠে বসে পড়েছে কাজে। শরীর ঠিক আছে আজকে? আজ শরীর ঠিক আছে। আর এই যে আমি বসে আছি। আজকে আয়নাটাও পরিষ্কার করতে হবে, দেখেছো তো কিরকম দাগ হয়ে আছে। তো চলো এবার উঠে পড়ি, কেননা বসে থাকলেই দেরি, অনেক কাজ করতে হবে আজকে। আমি ভেবেওছি যে ঘরের বেশ কিছু কাজ করব। তো কি করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো চলো সঙ্গে থাকো। ব্রেকফাস্ট তো চলে এসছে, তো তোমরাও দেখো প্রীতি আজকে কি ব্রেকফাস্ট বানিয়েছে। কি করছো গো? এটা সিলটা কাটবো, তুমি কাঁচিটা দাও তো। ও কালকে যেটা কিনলে? হ্যাঁ, এই পিনাট বাটার তোমার টেস্ট করে দেখাতে হবে তো, নাইলে অফিসে কি করে নিয়ে যাবে। আর আজকে ঘরে আছো, খেয়ে দেখো। আর এই যে কলা ছিল, কলা নিয়ে এসেছি, কিছু ড্রাই ফ্রুট এনেছি, আর পাউরুটি গুলো যদিও ব্রাউন ব্রেড কিন্তু তবুও একটু শিখে এনেছি। আর এইটা লাগিয়ে দেবো। ওকে, তুমি কাঁচিটা পাই দাও। দিচ্ছি। এই দেখো আবার পার্সেল এসেছে, সেটা নিতে আসছে। কত যে ডেলি পার্সেল আসে কি বলবো, আমার সমস্ত ইনকাম এভাবেই ধ্বংস করে ফেলছে। আবার কি কিনলে? কি কি এসেছে বলতে পারবো না, খুলে দেখতে হবে। রোজ মানে প্রতিদিন একটা করে পার্সেল? হ্যাঁ, কি করবো, জিনিসপত্র শেষ হয়ে গেলে কিনবো না। ও সত্যি এখনো তাই বাকি আছে। এতে কটা কি এসছে জানি না, অনেক কিছুই তো অর্ডার দেওয়ার ছিল, দেখতে হবে। দেখো কি এসছে। কি গো, আনবক্সিং হলো? হ্যাঁ হয়ে গেছে। কি এলো আজকে? এই তো এখনো অনেক জিনিস আসে, তাই বাকি আছে। মিঠাইয়ের জন্য মেনলি এই শ্যাম্পু ক্রিম এগুলো অর্ডার দিয়েছিলাম। ওয়াইপস আছে, আমার সিটাফিলের ক্লিনজার, আর এইগুলো আছে শ্যাম্পু, এইটা, এই সবই এসছে। মানে আমার জিনিস আর মিঠাইয়ের জিনিস এসছে কটা। বাহ, চলো মিঠাই খুশি হয়ে যাবে। আপাতত খুলি। কি এটা? এটা হচ্ছে শ্যাম্পু, নতুন একটা শ্যাম্পু ইউজ করব চুলের জন্য। যেহেতু আমার চুলটা হেয়ার কালার করা, তো সেই জন্য না একটু কালারটাকে মেনটেন করার জন্য শ্যাম্পু ইউজ করতে হবে। সেই জন্য আমি লরিয়ালের অ্যাবসলিউট রিপেয়ারটা নিয়েছি। আর আমার চুলটা প্রচন্ড ড্রাই, সেই জন্য এটা নিয়েছি। বাবা এটা খুলতেই পারছি না। দেখো আবার চুল না উঠে যায়। এটা ইউজ করে তবে বলতে পারবো। ঠিক আছে, তুমি কসরত করে খোলো। বাবা চলো এখন করব জামা কাপড় ইস্ত্রি। কেননা এই যে এত জামা কাপড় এখানে অলরেডি পরে রয়েছে, এগুলো ইস্ত্রি রোজই ভাবে করবো কিন্তু করা হয় না। আর কালকেই আমাকে বলছে যে অফিস যাওয়ার জামা কাপড় আর নেই গো, ইস্ত্রিটা করে দাও। তাই ভাবলাম যে হাতে এখন একটু সময় আছে, তাহলে এখনই করি। তো আমার জামা দিয়ে শুরু করি। আমার জামাও তো বেশ কয়েকটা পড়েছে, সেগুলো আয়রন করি। বন্ধুরা দেখো, অবসর সময়ে প্রীতিকে দিয়ে আমি কি কি করাই। অবশ্য খুব মনোযোগ সহকারে ভালোবেসে এই কাজগুলো করে থাকি। নিজের পায়ের নখও নিজে কাটে না, এরকম কাউকে দেখেছো? এই তো আমাকে আমাকে দেখছি। কেটে দিতে হচ্ছে। আমাকে দেখছি না, এখন বাবা রাগাবো না। হাতে অস্ত্র আছে, চালিয়ে দিলেই অবস্থা খারাপ হয়ে যাবে আমার। ভালো করে কেটে দাও। চলো আজকে এখন বসছি মাসকাবাড়ি বাজার গোছাতে। আর আজকে তোমাদের সাথেও শেয়ার করব যে আমাদের সারা মাসের মাসকাবাড়ি বাজারে কি কি আসে। ঠিক আছে, চলো এক এক করে আমি বের করি। আপাতত একটা এই যে বড় ব্যাগ, এটা আমাদের লোকাল মুদিখানা দোকান থেকে করা হয়। আর এই ব্যাগটা তো আমি কালকে মোর মার্কেট থেকে এনেছি। তো প্রথমেই এই যে ম্যাগি, যেটা ছাড়া আমার দুই মেয়ের চলে না, আমিও মাঝে সাঝে খাই। মুগের ডাল, ময়দা, যেটা আনহেলদি হলেও কিছু করার নেই, খেতে হবে। রাইসের চাল। চলো আমি আগে এক এক করে বের করে নিই, তারপর তোমাদের দেখাচ্ছি কি কি। দাঁড়াও। বাজার তো সবকিছু ঢেলে ফেলেছি, এবার এইগুলোকে জায়গায় জায়গায় ভরে তুলতে হবে। এই যে দেখতে পাচ্ছ আমার চারিদিকে সব ড্রাম গুলো বের করে নিয়েছি, যাতে আমি আমার জিনিসপত্রগুলো রাখি। তো প্রথমেই তুলে নিই চিনি। এই যে চিনিটা আমাদের একটু বেশি লাগে, কারণ হচ্ছে সবাই দুধ চা খায়, বা আমরাও যে চা খাই চিনি দিয়েই চা খাই। আর তাছাড়াও তোমার ধরো সিমুই, পায়েস, এই সমস্ত কিছুতেই লাগে। তো ওই জন্য প্রায় মাসে 3 কিলোর কাছে চিনি আমাদের লেগেই যায়। ঠিক আছে, চিনির ডাব্বা পুরো হয়ে গেল। এটা হচ্ছে ময়দার কন্টেনার।
আমি সব সময় করার চেষ্টা করি, ধরো আগের মাসের কিছুটা বেঁচে গেছে সেটাকে উপরে রাখি, আর ময়দা না, ময়দা চিনি এগুলো প্যাকেট থেকে ঢালি না, ঢাললে দেখেছি মানে বিশেষ করে ময়দাতে পোকা ধরে যায়, চিনিতে দেখি সেই তলার দিকটা কেমন জল জল মতন হয়ে যায়, ওই জন্য আমি প্যাকেট শুদ্ধই রেখে দিই। এই যেটা হচ্ছে আগের মাসের প্যাকেট, কিছুটা বেঁচে গেছে, এটা উপরে করে দিলাম। এবার এইটাই আগে ইউজ হবে, তারপরে নতুন যেটা এই মাসে এসেছে সেটা ইউজ হবে। চলো এটাও হয়ে গেল। এবার এই কন্টেনারটায় খুলি। এই কন্টেনারে অলরেডি না কিছু জিনিস আছে, যেমন এই আমি দেখাচ্ছি, দেখো লঙ্কা হলুদের একটা করে প্যাকেট আছে, নুনের প্যাকেট আছে, 3টে পড়ে আছে। ও এটা হাফ আছে। এটা হচ্ছে শুকনো লঙ্কা, তেজপাতা, এটা কি আছে, এটা গোবিন্দভোগ চাল, ধনে জিরে সর্ষে, এগুলো সব গত মাসের বাজার। আমি এই কন্টেনারটাতে যেগুলো ছোট প্যাকেট হয় সেগুলো রাখি, আর এই কন্টেনারটাতে তেল বা বড় বড় ম্যাগির যে প্যাকেট, বড় বিস্কিটের প্যাকেট, দুধ, এই সবগুলো সব এটাতে থাকে। তো চলো আগে তাহলে ছোট জিনিসগুলো এর মধ্যে পুড়ে নি। তো আমাকে এখন এখান থেকে বাছতে হবে ছোট জিনিস কোনগুলো। আর কিছু কিছু জিনিস যেমন ডাল টাল গুলো না আমার এখানে সব ঢালা থাকে, কেননা রান্নার সময় হাতের কাছে রাখলে সুবিধা হয়, নাইলে আবার এগুলো থেকে বার করতেও অসুবিধা। তো যাই হোক, আমি আগে বরঞ্চ ঢেলে নিই, মানে ছোট জিনিসগুলো আমি আলাদা করে নিই। চালটা তো এর মধ্যেই থাকবে, আর নুনের প্যাকেটগুলো আগে ঢুকিয়ে দিই, কেননা নুন এখন ঢালা রয়েছে। এগুলো এতে আগে গুছিয়ে নিই। শুকনো লঙ্কা, চা, এটা এই সোয়া চাংসটা ফ্রি পেয়েছি, এটা মনে হয় এই তেলের সাথে, আমাদের তো ইমামি তেল নেওয়া হয়, নয় ফরচুন দোকানে যখন যেটা থাকে তখন নেওয়া হয়, তো এখন ইমামির সাথে এই সোয়া চাংসের এইটা ফ্রি দিয়েছে। আমি এখানে আরেকটা প্যাকেট দেখছিলাম, এই যে এটা ফ্রি পাওয়া গেছে, এটা গত মাসের ছিল, আর এই মাসেও একটা ফ্রি পাওয়া গেছে সোয়া চাংস। চলো এটা হচ্ছে 5 ফোড়ন, আগের মাসে সর্ষেটা ঢুকিয়ে দিই, এগুলোর সাথে হচ্ছে হলুদ, লঙ্কা, জিরে ধনের প্যাকেট গুলো দিয়ে দিই। এই মাসে এসেছে আবার এইটা পোস্তটা ঢালবো, তুলে রাখি। গোলমরিচটাও ঢালবো। এটা কি, এটা হচ্ছে মটর বেসন, বেসনটাও ঢেলে দেবো, বেসনটাও তুলে রাখি, এটা তো আপাতত তোলা থাকবে, কেননা সয়াবিন খুব একটা মানে হয় না বলতে গেলে আমাদের বাড়িতে, মানে আমি সয়াবিনটা বেশি ভালো খাই, আর কেউ সেরকম খেতে চায় না, তো সেই জন্য সয়াবিনটা অতটাও আনানো হয় না, যখন আমার মনে হয় রান্না করব তখন আনাই। আর এই সয়া চাংস গুলো ফ্রি পেলে না, এগুলো সেই ছোট ছোট হয়, তো এগুলো দিয়ে সেই সয়া চিলিটা করলে তবু মানে অভিজিৎ বা মিষ্টু ওরা একটু খায়। আচ্ছা যাই হোক, এইগুলো হলো। আর কালকের জিনিসগুলো আমি দেখাচ্ছি, দাঁড়াও কি হয়েছে, আমার নিজেরই গুলিয়ে যাচ্ছে আমি কি করব না করব। আচ্ছা এই বক্সটা হয়ে গেছে, এই বক্সে ঢোকানোর মতন আর কিছু নেই। এবার আমি কালকে কি কি কিনেছি সেটা তোমাদেরকে দেখাই, দাঁড়াও। মোর মার্কেট থেকে কি কি কিনেছি, প্রথমে হচ্ছে এই ছাঁকুনিটা নিয়েছি, ঠিক আছে। আচ্ছা, আমাদের আগের বারে সেই সুইট অ্যান্ড স্পাইসিটা এনেছিলাম সস, মিঠাইয়ের প্রচন্ড ঝাল লাগছে, ওই জন্য অন্য একটা পুচকি সস এনেছি, এটা আশা করছি হয়ে যাবে, আর যদি ফুরিয়েও যায় আমাদের পাশের দোকান থেকে কিনে নেব। এইটা একটা নতুন নিয়েছি, এটা হচ্ছে মিক্সড ডাল আছে, মানে সব রকম মনে হয় 5-6 রকমের ডাল আছে, আমি যতদূর দেখতে পাচ্ছি এখানে আছে হচ্ছে, একটু কাছে আনো, আমি যতদূর দেখতে পাচ্ছি এখানে আছে মুসুর ডাল, আর মুগ ডাল, মটর ডাল, ছোলার ডাল, আর এই কালো ডালটা কি ডাল আমি ঠিক জানি না, মনে হয় কলাই ডাল না কি একটা বলে না, ওটা হতে পারে, আর আমি সেরকম দেখতে পাচ্ছি না। এখানে লেখা থাকবে হয়তো কি কি আছে না আছে, দাঁড়াও, লেখাও তো খুঁজে পাচ্ছি না কি আছে না আছে। যাই হোক, মিক্সড ডাল এনেছি, খেয়ে দেখবো কেমন খেতে। আচ্ছা, একটা মুসলির প্যাকেট এনেছি, এটা আমি ট্রাই করব, আমি তো ওটস খাই অলরেডি। একটা মুসলি এনেছি, ছোট প্যাকেটই, ট্রায়াল প্যাকটা এনেছি, আগে ট্রাই করে দেখবো, যদি ভালো লাগে তো বড় প্যাকেটটা নিয়ে আসবো। আর মিঠাই তো এখন করে জুনিয়র হরলিক্স খাচ্ছে, তাই ওর জন্য একটা জুনিয়র হরলিক্স, আর মিষ্টুর জন্য একটা বনভিটা এনেছি, এটা নাকি 5 স্টার ফ্লেভারের, এবার ওই বলবে কেমন খেতে। যাই হোক, এটা তো তোমরা আগের ভিডিওতে দেখেইছো যে অভিজিৎ বলছিল নিউট্রি চয়েসের একটা ডাইজেস্টিভ বিস্কুট নেবে, তো এটা নেওয়া হয়েছে যার জন্য। আর হচ্ছে এইটা নিয়েছি, এটা হচ্ছে তোমার মধু, আমি ওটস খেয়ে লাগে বা লেবু মধুর জল খেলে লাগে, এটা নিয়েছি।
আচ্ছা, দুটো ওডোনিল নেওয়া হয়েছে, এই সাবানটা নিয়েছে অভিজিৎ মেডিমিক্সের, আর এখানে আমি 3টে নিয়েছি হচ্ছে একটা পাস্তা মশলা মানে পাস্তা মিক্স, একটা অরিগ্যানো আছে, আর একটা আছে পেরি পেরি। গতবারে পেরি পেরিটা এনেছিলাম, এটা বেশ ঝাল আর স্পাইসি, খুব ভালো লাগে খেতে। আচ্ছা, এটা একটা কর্পূর আনা হয়েছে জ্বালানোর জন্য, আর এটা তো উজালার মানে রিনের আলা যেটাকে বলে, মানে সাদা জামা কাপড় আরো সাদা করতে মিষ্টুর স্কুলের ড্রেসটার জন্য নিয়ে এসেছি। আর একটা নিয়ে এসেছি জিঞ্জার গার্লিক পেস্ট, কেননা অনেক সময় হয় না যে হাতে টাইম থাকে না যে আদা রসুন পেস্ট করব, চট করে পেস্টটা দিয়ে, যদি ওটা খাওয়া ভালো না আমি সবই জানি, কিন্তু তবুও নিয়ে এসেছি চট জলদি যাতে আমি ইউজ করতে পারি, ফ্রিজে রেখে অবশ্যই ইউজ করব। এই হচ্ছে ব্যাপার। এবার চলো বক বক না করে আমি বাকি বাজারগুলো তুলি। চলো এবার এই বাক্সটা তুলে নিই জিনিসপত্রগুলো, এতে মেনলি আমার তেলগুলো থাকে, বা এই ম্যাগি এগুলো আমি এর মধ্যে ঢুকিয়ে দেব। আর হ্যাঁ, শেষ হয়ে গেছিল বলে এবারে কিন্তু আমি আনিয়েছি এই যে গোলাপ জল, কেওড়া জল, আর এখানে আছে মিঠা আতর, মানে বুঝতেই পারছো এগুলো কিসের জন্য লাগে। আমাকে তো মাঝে মধ্যেই বানাতে হয় বিরিয়ানি, সেই জন্যই আমি এগুলো ঘরেতে সব স্টোর করে রাখি। আর হচ্ছে আমুল দুধের এই প্যাকেটটা দিয়েছে, বাট এটা চেঞ্জ হবে, আমরা এই আমুল স্প্রে দুধটা খাই না, সবুজ প্যাকেটের যে আমুল দুধটা হয় ওইটা আমাদের চায়েতে খাওয়া হয়। তো চলো বাদ বাকি এইগুলো আমি গুছিয়ে নিই, তারপরে আবার আসছি। চলো বাজার টাজার তুলে তো চলে এসেছি, আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। তার একটা কারণও আছে, কারণ সন্ধেবেলা একটা সারপ্রাইজ ভিডিও হবে, সেটা তোমরা নেক্সট ভিডিওতে অবশ্যই দেখতে পাবে। তো কাকে সারপ্রাইজ দিচ্ছি, কি সারপ্রাইজ দিচ্ছি, তার জন্য তো অবশ্যই চোখ রাখতে হবে নেক্সট ভিডিওতে। আর এই ভিডিওটা আজকে এখানেই শেষ করে দিলাম, চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিও নিয়ে, বাই।